আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিসা নিউজ বিডি 24 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আবারও হাজির হলাম কিরগিজস্তানের অনেকগুলো আপডেট তথ্য নিয়ে। সম্প্রতি সময় আপনারা হয়তো বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকে বিভিন্ন মাধ্যম থেকে জানতে পেরেছেন কিরগিজস্তানের ভিসা বন্ধ। আদৌ কি কিরগিজস্তানের ভিসা বন্ধ হয়েছে কিনা সে ব্যাপারে আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব। আপনারা জানেন, হয়তো অনেকেই অবগত আছেন, গত 13 তারিখে কিরগিজস্তানে অনেক বড় একটা ঝামেলা শুরু হয়। সেই ঝামেলাটা এখন পর্যন্ত চলতেছে। ঝামেলাটা হচ্ছে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কিরগিজস্তানে অনেক স্টুডেন্ট যায় সেখানে ডক্টরি MBBS কমপ্লিট করার জন্য। সেই সুবাদে বাংলাদেশি স্টুডেন্ট, ইন্ডিয়ান স্টুডেন্ট, মিশরি স্টুডেন্ট, পাকিস্তানি স্টুডেন্ট এবং আরও অন্যান্য দেশের স্টুডেন্টরা সেখানে লেখাপড়া করে। আমাদের জানা মতে 10,000 থেকে 12,000-এর মতো স্টুডেন্ট সেখানে লেখাপড়া করে। তো কিরগিজস্তানের কিছু ফেসবুক বা অনলাইন প্ল্যাটফর্মে মিশরীয় এবং পাকিস্তানি স্টুডেন্টদের নামে কিছু ভুয়া তথ্য ছড়ায়, যেই তথ্য থেকেই মারামারি বা সহিংসতার সূত্রপাত ঘটে। কিরগিজ লোকালরা যার জন্য মিশরীয়, ইন্ডিয়ান, পাকিস্তানি এবং এর সাথে বাংলাদেশীয় স্টুডেন্টদেরকে দেখলেই মারধর করতেছে। তো এই সহিংসতা ছড়ায় ভুয়া একটি তথ্যের মাধ্যমে। অনেকেই হতাহত হয়েছে, অনেকে নিহত হয়েছে, ইভেন এই ঝামেলা এখন পর্যন্ত চলতেছে। তো আজকের খবর হচ্ছে, এই ঝামেলা মোটামুটি কিছুটা কমে এসেছে। যারা অনলাইন প্ল্যাটফর্মে ঝামেলাটা করেছিল, ভুয়া তথ্য ছড়িয়েছিল, তাদেরকে পুলিশ অ্যারেস্ট করতেছে। এবং কিরগিজস্তানে যারা বাসিন্দা রয়েছে, লোকাল বাসিন্দা, তারা অনেকেই সরি বলতেছে। তারা যারা এই সহিংসতার সাথে জড়িত ছিল, অন্যান্য কিরগিজরা তাদেরকে ঘৃণা করতেছে। তো যাই হোক, তো এই ঘটনা কেন শুরু হয়েছিল, কি কারণ নিয়ে শুরু হয়েছিল, এটা কিন্তু এখন পর্যন্ত স্পষ্ট নয়। তো আমাদের আজকের টপিক সেটা না, আমাদের টপিকে আমরা ফিরে যাই। আমাদের টপিক হচ্ছে আজকে, কিরগিজস্তানের ভিসা কি আসলেই বন্ধ, আর বন্ধ হলেই কেন হয়েছে। প্রথম কথা হচ্ছে, বাংলাদেশ থেকে বেশিরভাগ সংখ্যক লোক কিরগিজস্তানে গিয়েছে, সেখানে গিয়ে ভিসা এক্সটেনশন করতে পারেনি। 59 দিনের ভিসা লাগিয়ে পাঠিয়েছিল, ওইখানে যাওয়ার পরে কিন্তু ভিসা দালাল চক্র আর এক্সটেনশন করেনি, ভিসার মেয়াদ বাড়িয়ে দেয়নি, যার জন্য সেখানে যাওয়ার পরে বাংলাদেশি কর্মীগুলো কিন্তু অবৈধ হয়ে গিয়েছে ইতিমধ্যে। তো তারপর দেখা গিয়েছে ওইখানে দালাল যেটা বলতেছিল কাজকর্মের কথা, সেখানে গিয়ে সেই রকম কোনো কাজকর্ম পাওয়া যায়নি, তারা ঠিকঠাকভাবে খাবার দাবারও পাচ্ছে না। আপনারা যদি এই বিষয়গুলো নিয়ে আরও ঘাটাঘাটি করেন, তাহলে আশা করি আরও ভালো তথ্য পেয়ে যাবেন। তো আসলে কিরগিজস্তানের ভিসা কিন্তু বর্তমানে বন্ধ রয়েছে, স্থগিত রয়েছে। তো এটা কবে নাগাদ খুলবে এই সম্পর্কে এখন পর্যন্ত ফাইনালি বলা যাচ্ছে না, কিরগিজস্তানের ভিসা আবারও কবে খুলবে। তো অবৈধ ভিসা নিয়ে একটা জটিলতা ছিল এতদিন, কাজকর্ম নিয়ে একটা জটিলতা ছিল এতদিন কিরগিজস্তানে। এখন আবার নতুন করে জটিলতা শুরু হয়েছে স্টুডেন্টদের প্রতি। বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি এবং মিশর, এই 4টি দেশের স্টুডেন্টদের প্রতি কিরগিজদের যে মনোভাব প্রকাশ পেয়েছে, কিরগিজ লোকালরা যেইভাবে গণহারে মারপিট করতেছে, তাদের রুমে রুমে গিয়ে পিটাচ্ছে, বাসস্থান থেকে উঠিয়ে নিয়ে বাসস্থানের দরজা জানলা ভেঙে গিয়ে মারধর করতেছে। তো কিরগিজস্তানের ব্যাপারটা দিন যাচ্ছে আরও জটিল হচ্ছে, দিন যাচ্ছে আরও জটিল হচ্ছে। তো তারপরও আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাংলাদেশি ভাইদের কিরগিজস্তানের প্রতি ইন্টারেস্ট কমে না। অনেকে হয়তো জেনে বুঝে ইন্টারেস্ট দেখাচ্ছে, অনেকে না জেনে ইন্টারেস্ট দেখাচ্ছে। অনেকে জানতেছে কিরগিজস্তানে গেলে আমার বিপদ হতে পারে, তারপরেও কিন্তু এটা জেনেও সে কিরগিজস্তানের জন্য টাকা পয়সা জমা করবে, বা এটা জেনেও টাকা পয়সা জমা করেছে। তো তাদেরকে আমি বলবো, ভাই দেখেন, আপনার টাকার যদি মায়া না থাকে, আপনি যদি মনে করেন 2-4 লাখ টাকা খরচ করে আমি গিয়ে ঘুরে আসি, তাহলে সেটা ভিন্ন কথা। আর যদি মনে করেন আপনি গরিব ঘরের সন্তান, আপনি যদি কিরগিজস্তান গিয়ে ধরা খান, বিপদগ্রস্ত হন, তাহলে পুরো পরিবারটা বিপদগ্রস্ত হবে। সেই চিন্তাভাবনা যদি আপনার মনের মধ্যে থাকে, তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপাতত কিরগিজস্তান নিয়ে চিন্তাভাবনা বাদ দেন। আমাকে অনেকেই কমেন্ট করে, ইভেন আমি পার্সোনালি যে আমার নাম্বার চায় সবাইকে আমার নাম্বার দেওয়ার চেষ্টা করি, যে আমাকে নক দেয় আমি সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, আমি সবাইকে বোঝানোর চেষ্টা করি, সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি। কারণ ভাই, আমি চাই না কখনোই আমাদের বাংলাদেশি কোনো কর্মী বিদেশ গিয়ে প্রতারক চক্রের মাধ্যমে
ভুয়া দালালের মাধ্যমে বিদেশ গিয়ে ধরা খাক ভাই। তো আমি কখনোই চাই না কোনো প্রবাসী বিপদগ্রস্ত হোক। আমি চাই আপনার টাকা, কষ্টের টাকা আপনি সঠিক জায়গায় কাজে লাগান। তো এখন কথা হচ্ছে, আপনি জানতেছেন কিরগিজস্তানের পুরো সিস্টেমটা এখন এলোমেলো, পুরো সিস্টেমটা এলোমেলো, আপনি জানতেছেন, তারপরও কেন আপনি জমা দিবেন ভাই? আপনার কি ন্যূনতম সেন্স নাই ভাই? ন্যূনতম সেন্স যদি থাকে, যেই দেশটাতে গেলে আপনি বিপদগ্রস্ত হওয়ার চান্স থাকে 99%, তারপরও যদি আপনি যান, আপনি তো বিপদগ্রস্ত হবেনই। কিরগিজদের ব্যবহার আচার বর্তমানে দেখা যাচ্ছে ভালো না। অনেক কোম্পানি খাবার দিচ্ছে না, অনেক কোম্পানি 14-15 ঘন্টা বাংলাদেশিদেরকে দিয়ে কাজ করাচ্ছে। দালাল বলে দিয়েছিল ফুড ফ্যাক্টরিতে, মিল্ক ফ্যাক্টরিতে, কিন্তু যাওয়ার পরে দেখা যাচ্ছে স্ট্রবেরি খেতে, আলু খেতে, পেঁয়াজ খেতে এদেরকে দিয়ে কাজ করাচ্ছে 14-15 ঘন্টা। খাবার দাবার বাবদ দিচ্ছে পোড়া রুটি, ডাল, আর থাকার জন্য রুম দিয়েছে আপনার গরুর গোয়াল ঘরের মতো ছোট্ট একটু জায়গার মধ্যে 10-12 জন লোকের ব্যবস্থা করে দিয়েছে। তো সব কিছু মিলিয়ে আপনি যখন একটা দেশ সিলেক্ট করবেন, অবশ্যই সেই দেশটার সম্পর্কে বর্তমান কি অবস্থায় আছে, আজকের আপডেট নিউজ কি আছে, সেই নিউজটা অবশ্যই সবার আগে নেবেন। নেওয়ার পরে আপনার যদি মনে হয় না এই দেশটা ভালো হবে, তারপরে ভালো একজন বা ভালো একটা এজেন্সির দ্বারস্থ হবেন। অবশ্যই সরকার অনুমোদিত ভালো 8-10টা লোক এই এজেন্সিটাকে চিনে, এমন একটা এজেন্সির সাথে ডিল করবেন। তারপরে সব ঠিকঠাক থাকলে সরকারি অনুমোদিত যে নিয়মকানুনগুলো রয়েছে, সেই নিয়মকানুনগুলো ফলো করে, ম্যান পাওয়ার করে, বিএমইটি কার্ড হাতে নিয়ে তারপর বিদেশ যাবেন। তো আমি বরাবর আমার কথা একটাই, আমার কথা হচ্ছে, কেউই প্রতারণার শিকার যাতে না হন। প্রতারণার শিকার হওয়ার আগে চিন্তা করতে হবে ভাই, আগে 100 বার চিন্তা করতে হবে আপনাকে কিরগিজস্তানই কেন যেতে হবে। আরও অন্যান্য দেশ আছে, কিরগিজস্তানে গেলেও আমি বলবো এক জায়গাতে কথাবার্তা বলে এক জায়গাতেই টাকা পয়সা কেন দিতে হবে? আপনি 2-4-10টা এজেন্সির সাথে কমিউনিকেশন করেন, যান ওনাদের সাথে বসেন। আপনারা বিজ্ঞাপন দেখলে, অনলাইনে চমকদার বিজ্ঞাপন দেখলেই মাথা নষ্ট হয়ে যায় যে এরা এত ফ্যাসিলিটি দিতেছে, এত ভালো স্যালারির কথা বলতেছে, আমি এখান থেকেই যাব। কিন্তু দেখা যাচ্ছে যে আপনি এইখান থেকে গেলেই ধরা খাবেন। তো এই ব্যাপারগুলোর ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে, এটা মাথায় রাখবেন। তো কিরগিজস্তানের ভিসা আপাতত বন্ধ আছে, এটা মাথায় রাখেন। আর কিরগিজস্তানের জন্য আপাতত জমা করবেন না। যারাই কিরগিজস্তানে বর্তমানে যাচ্ছে সবাই কিন্তু প্রতারিত হচ্ছে, সবাই কিন্তু বিপদগ্রস্ত হচ্ছে। এমনও লোক আছে, অ্যাভেলেবেল লোক আছে, যারা কিরগিজস্তানে গিয়েছে মাত্র 1 সপ্তাহ হয়েছে, 10 দিন হয়েছে, 15 দিন হয়েছে, তারা রিটার্ন ব্যাক করার জন্য, বাংলাদেশে রিটার্ন ব্যাক করার জন্য অস্থির হয়ে আছে। তো তাদের কাছ থেকে যদি আপনি আপডেট নিতে পারতেন, তাদের কাছ থেকে যদি আপনি জিজ্ঞেস করতে পারতেন যে ভাই কিরগিজস্তানের অবস্থা কি বর্তমানে, তারা যদি ভিডিও কল দিলে আপনাকে দেখাতে পারতো, ভিডিও কল দিয়ে যে ভাই দেখেন আমি এই জায়গায় থাকতেছি, আমাকে এই কাজ দিতেছে, আমাকে খাবার দিতেছে না, বা আমাকে কাজ দিতেছে না, আশা করা যায় হয়তো তখন আপনি বিশ্বাস করবেন। কারণ আমাদের বাংলাদেশি ভাইরা না দেখে বিশ্বাসী ভাই। যতক্ষণ না পর্যন্ত সেই পরিস্থিতি নিজের চোখ দিয়ে না দেখবে, ততক্ষণ পর্যন্ত সে সেই পরিস্থিতিকে বিশ্বাস করবে না, শোনা কথায় কান দেয় না। তো যাই হোক, আমি বারবার বলতেছি ভাই, বারবার বলি, প্রত্যেকটা ভিডিওতে বারবার বলি ভাই, অনেক কষ্টের টাকা বিবেক বিবেচনা করে, জ্ঞান বুদ্ধি খাটিয়ে টাকা পয়সা জমা করেন। হাতের কাজ শিখেন, হাতের কাজের বিকল্প নাই। আপনি কোনো কাজকর্ম জানবেন না, আপনি মনে করবেন ইউরোপের মতো দেখতে দেশ গিয়েই হয়তো হাজার টাকা ইনকাম করব, সুখে শান্তিতে থাকবো। এত সহজ না, বিদেশ এত সহজ না। বিদেশ মানেই কষ্টের জায়গা, বিদেশ মানেই আপনাকে কষ্ট করে টাকা উপার্জন করতে হবে। আর তারপরও যদি মনে করেন আপনি ঘুমিয়ে ভাই টাকা কামাবেন বিদেশ গিয়ে, কোনো কষ্ট করবেন না, তাহলে আমি আপনাকে বলবো সব বাদ দিয়ে 4-5 লক্ষ টাকা খরচ করে দুবাই সৌদিতে গিয়ে রেস্টুরেন্টের ভিসা একটা নেন, রেস্টুরেন্টের ভিসায় ক্লিনার হিসাবে যান, সারা জীবন কাজ করবেন, 20,000 টাকা করে বেতন পাবেন, আরামে থাকতে পারবেন। ঠিক আছে? তো এটাই বলবো যে অল্প দিন বিদেশ করেন, কম টাকায় বিদেশ যান, অল্প দিন বিদেশ করেন, বেশি টাকা উপার্জন করেন। আপনাদেরকে অবশ্যই এই পন্থাগুলো অবলম্বন করতে হবে। কি করলে অল্প টাকায় বিদেশ যাওয়া যায়, কি করলে বেশি দিন বিদেশ থাকা লাগে না,
কি করলে বেশি টাকা উপার্জন করতে হয়। অবশ্যই এগুলো জিনিস সম্পর্কে আপনাদের অবগত থাকতে হবে। আর ইনশাআল্লাহ আমি আগামীতে ভিডিও বানাবো কি করলে, কোন সিস্টেমে বিদেশ গেলে কম টাকায় বিদেশ যেতে পারবেন, কোন সিস্টেমে বিদেশ গেলে প্রতারক থেকে বেঁচে যাবেন, আপনি প্রতারক পর্যন্ত যাবেনই না, আর কি করলে আপনি ভালো বেতনে এই দেশ থেকে বিদেশ যেতে পারবেন, কোন পন্থা অবলম্বন করলে। ইনশাল্লাহ এটা নিয়ে একটা আমি ভিডিও করব একটু বড়সড় করে, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব কোন সিস্টেমে গেলে, মানে অ্যাকচুয়ালি রাইট ওয়ে কোনটা, বিদেশ যাওয়ার রাইট ওয়ে কোনটা, কিভাবে বিদেশ যেতে হয়। আমি জাস্ট এতটুকু শেখানোর চেষ্টা করব যতটুকু আল্লাহ পাক আমাকে জ্ঞান দিয়েছে। এই ক্ষুদ্র জ্ঞান থেকে আপনাদেরকে মাইন্ড করবেন না, সাজেস্ট করার চেষ্টা করব কিভাবে গেলে, সঠিক পন্থায় গেলে আপনি প্রতারণার শিকার হবেন না, কিভাবে বিদেশ যাওয়া লাগে, অ্যাকচুয়ালি বিদেশ যাওয়ার সিস্টেম কি সিস্টেম রয়েছে। 4-5 লক্ষ টাকা লাগে বিদেশ যাইতে, বেতন কি আসলেই কম? না, বিদেশ যেতে এত টাকা লাগে না, ভালো স্যালারিতে বিদেশ যাওয়া যায় কম টাকায়, যদি কাজ জানা থাকে আপনার। কি কি ক্যাটাগরির কাজ শিখতে হবে এটা আপনাকে জানতে হবে। তো যাই হোক, ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আমরা আপনাদেরকে শেখাবো বা জানাবো বা বলবো বিদেশ সম্পর্কে, আরও তথ্য দিব। ইনশাল্লাহ দোয়া করবেন আমাদের জন্য, অবশ্যই আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর এরকম তথ্য পেতে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন। ইনশাআল্লাহ কথা হবে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।